সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সত্তার সাহেব। আব্দুল সাহেব। হ্যাঁ, আপনি যে এখানে আছেন অনেকদিন যাবৎ, একটা ঘর দেখলাম এই যে ভাঙ্গাচুরা পড়ে আসছিল, আপনি এটার ভিত্তি অনেক কষ্ট কালাস করে আসছিলেন, তাই না? হ্যাঁ, এখন এই ঘরটা করিয়া দিল এই এলাকার যুবকরা, হ্যাঁ, তাই না? আপনার ছেলে মেয়ে আছে? আছে। কয় ছেলে কয় মেয়ে? 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। হ্যাঁ, তারপর আপনার এই অবস্থা, করুণ অবস্থা। আর কি দেখাশোনা করে না? না, কন এরা কোনো দেখাশোনা করে না। দর্শকরা, এখানে যে যুবক ছিল, যুবকরা তারাই এখানে তারা পুরান যে পরিত্যক্ত ঘরটা ঠিক করে দিছে। খুব ঝুঁকিপূর্ণ ছিল, তাই তারা এখানে দিছে। তাই ঠিকানাটা হুজুর আপনি দেখলাম তো অনেক বয়ান করলেন, আরে অনেক কিছু কিছু এই কথাবার্তা বললেন, ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন, এর জন্য দোয়া করলেন। এই যে একটা ভাঙ্গাচুরা খুব ঘর ছিল, এখানে খুব ঝুঁকিপূর্ণ ছিল, সবাই দেখছে। যারা যারা আশেপাশে, আপনি খাওয়া দাওয়া কীভাবে করতেন? ওই মাসে বাইরে বেরিয়ে খাইছি। মাসের বাড়ি বাড়ি সহযোগিতা করতে, সাহায্য করতে, ওইটি খাইতেন, কিন্তু ছেলেমেয়েরা খোঁজ খবর নেয়। আল্লাহ যে এরকম কারো না করে, আমরা সকলেই দোয়া করি নাকি? ছেলে মেয়েদেরকে হেদায়েত করুক আল্লাহ, তাই না? হেদায়েত করুক। আচ্ছা হুজুর, আপনি তো এখানে সব কিছু জানেন, তাই না? তো এই ঠিকানা একটু বলেন, এখানে কোন এলাকা, কি আসা বিষয়? শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা, হ্যাঁ, ইদুলপুর ইউনিয়ন, হ্যাঁ, 4 নং ওয়ার্ড চরধিপুর হ্যাঁ। গ্রাম। আমি যখন এই এলাকার ওই রাস্তা দিয়ে হাঁটিয়ে যাই, তখন দেখি যে এই ঘরটা খুব পরিত্যক্ত, মানে এমন ঝুঁকিপূর্ণ, যে কোনো তুফানে, ঝড় তুফানে পড়ে যাবে। হ্যাঁ, তো দেখে আমার খুব মায়া লাগলো যে এটা বেচারা এই অবস্থা থাকলে, এই রিক্সের মধ্যে থাকলে যে কোনো সময় ঘরের তলা পড়ে মরে যেতে পারে। এই জন্য আমি এই মসজিদে একদিন দাওয়াতে আসার পরে এই যুবকদেরকে বললাম, আমার ছাত্র হাফেজ কুদরতুল্লাহ বললাম, আরো লোকজন ছিল, ওদেরকে বললাম যে তোমরা একটু ঝুঁকি নিয়ে, লোকজনের থেকে সহায়তা নিয়ে ঘরটা তোমরা করিয়ে দাও। আচ্ছা, মানুষ সহায়তা করবে, এই কথা ওদেরকে আন্তরিকতার সাথেই বললাম। বলার পরে ওরা কিছুদিন পরে এইটা ঝুঁকি নিল, প্রোগ্রাম নিল, হ্যাঁ, যেটা করিয়ে দিবে উদ্যোগ নিল। তো উদ্যোগ নেওয়া যেভাবে তোরা আগাইছে, সকল মানুষই তাদের ডাকে সাড়া দিছে, সহযোগিতা করছে, আচ্ছা, টাকা পয়সা দিছে। এর দ্বারা ওরা খুব ওই দ্রুত সময়ের মধ্যে এই কাজটা ওরা করিয়ে দিছে। হ্যাঁ, এখন এটা আগে যে পুরান ঘরটা ছিল সেটা ভাঙিয়া একদম টোটালি বাদ দিয়া নতুন করে সমস্ত টিন নতুন সবকিছু নতুন, আর সবকিছু নতুন দিয়ে ঘরটা করিয়ে দিছে। এখন থাকার পরিবেশ হয়েছে, থাকতে পারবে আল্লাহর ইচ্ছায়। এই জন্য ওদের জন্য দোয়া করলাম যে অসহায় লোককে সহযোগিতা করছে, আরো যেন সহায়তা করতে পারে, এই জন্য তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। আর ওনার ছেলেদের জন্য দোয়া করলাম, হেদায়েতের দোয়া করলাম, যেন ওনার ছেলে আর ওনার সহযোগিতা করতে পারে, বাপ হিসাবে খেদমত করতে পারে। এই জন্য তাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করলাম। দেখেন এরকম যে অসহায় মানুষ, 3 ছেলে না, 3 ছেলে 2 মেয়ে, এই 5 জনের বাবা, সে এই অবস্থা, এরকম যে আর কারোর না করে, আমরা সকলেই তার জন্য দোয়া করি এবং করছে। এনে যুবকরা নিয়েছে। আপনার নাম কি? আপনি সহযোগিতা করছেন একটু বেশি নাকি? মোহাম্মদ সবুজ। মোহাম্মদ সবুজ। হ্যাঁ, দেখেন পাশের বাড়ি, এদের খুব দেখেন আশেপাশে মানুষে আল্লাহ কারোর এবার রাখেন, কারো না কারো উসিলায় আরেকজনের আল্লাহ ঠিক করিয়া দেয় বা ই করে। এই অবস্থা দেখেন, শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা, ইদুলপুর ইউনিয়ন, চরধিপুর গ্রাম, তাই না? আব্দুল সত্তার মাস্টার খুব নিরহ লোক, সরল সোজা মানুষ। দেখেন সে সহজে কারো কাছে হাত পাতে নাই, না খেয়ে থাকলো, এখানেই পড়ে আসছিল। যার মায়া হয়েছে, দেওয়া হয়েছে, তারাই দিছে, তারাই দেখছেন। মানে হুজুরের উসিলা, একজন উসিলা আল্লাহ একজন ইল্লা পাঠিয়ে দেয়, এবং যুবকরা তারাও এই কাজটা করিয়া দিছে। এরকম সব দেশে সবাই যদি এরকম গরিবদেরকে এরকম করে সহায়তা করে, তাইলে আল্লাহর রহমত আশা করি সবাই কিছু না কিছু ভালো থাকতে পারে, তাই না? হ্যাঁ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।